আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ মাসটাকে কেন্দ্র করে আসমানের মধ্যে ৬টা প্রস্তুতি গ্রহণ করেন। এর এক নাম্বার প্রস্তুতি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়া হয়। তিরমিজির অপর এক হাদিসে নবীজি বলেন, ৬৮২ নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। নবীজি বলেন, রমজান যখন আগমন করে জান্নাতের সবগুলো দরজা এমন ভাবে খুলে দেওয়া হয়, লাম ইউগলাক মিনহা বাবুন, রমজান শেষ হওয়ার আগে জান্নাতের দরজাগুলো এক মুহূর্তের জন্যও বন্ধ করা হয় না। এই শ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ রাতটা আমাদের সামনে অপেক্ষমান। এই শ্রেষ্ঠত্বকে কেন্দ্র করে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করার আছে, আমাদের কিছু প্রস্তুতি আছে। দেখেন, প্রস্তুতিটা আল্লাহ তাআলা গুরুতর করার জন্য, আমাদের প্রস্তুতিটাকে গুরুতর বোঝানোর জন্য, প্রয়োজনটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা আসমানেও কিছু প্রস্তুতি গ্রহণ করে। এই মাসকে, রমজানকে কেন্দ্র করে আসমানেও ৬টা প্রস্তুতি গ্রহণ করা হয়। ৬টা। এক নাম্বার, উর্দু জগতে এই মাসকে কেন্দ্র করে যে প্রস্তুতিগুলো গ্রহণ করা হয়, এর এক নাম্বার হলো আল্লাহ তাআলা এই রমজানকে কেন্দ্র করে জান্নাতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1898। قال النبي صلى الله عليه وآله وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة। মুহতারাম হাজিরিন, এই শ্রেষ্ঠ উম্মতের সামনে শ্রেষ্ঠ একটা মাস রমাদান অপেক্ষা করছে। এই শ্রেষ্ঠ মাসটার জন্য আমাদের প্রস্তুতির দরকার আছে। আল্লাহ তাআলা এই শ্রেষ্ঠ মাসটাকে কেন্দ্র করে আসমানের মধ্যে ৬টা প্রস্তুতি গ্রহণ করেন। এর এক নাম্বার প্রস্তুতি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়া হয়। তিরমিজির অপর এক হাদিসে নবীজি বলেন, ৬৮২ নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন। নবীজি বলেন, রমজান যখন আগমন করে জান্নাতের সবগুলো দরজা এমন ভাবে খুলে দেওয়া হয়, লাম ইউগলাক মিনহা বাবুন, রমজান শেষ হওয়ার আগে জান্নাতের দরজাগুলো এক মুহূর্তের জন্যও বন্ধ করা হয় না। জান্নাতের দরজাগুলো রমজান আসার সাথে সাথে খুলে দেওয়া হয়। জান্নাতের দরজাগুলো রমজানকে কেন্দ্র করে উর্দু জগতে এক নাম্বার প্রস্তুতি। ২ নাম্বার, রমজান আগমনকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তার রহমতের সকল দরজাগুলো খুলে দেন। আপনার কি রহমত দরকার? আল্লাহ তাআলা রহমতের ধনভাণ্ডার খুলে, রহমতের দরজা খুলে বসে থাকবেন। মুসলিমের 1079 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। নবীজি বলেন, যখন রমজান আগমন করে তখন রহমতের সমস্ত দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। রমজান আগমন করলে আল্লাহর রহমতের দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। ৩ নাম্বার, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। রমজান যখন আগমন করে জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। ওয়াগুল্লিকাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইফতাহ মিনহা বাবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান আগমন করে রমজানকে কেন্দ্র করে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, জাহান্নামের দরজাগুলোকে এক মুহূর্তের জন্যও খোলা হয় না। রমজানকে কেন্দ্র করে উর্দু জগতের ৩ নাম্বার প্রস্তুতি, রমজানকে কেন্দ্র করে ৪ নাম্বার প্রস্তুতি গ্রহণ করা হয়। এই যে শয়তান আছে, শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়। শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়। তিরমিজির ৬৮২ নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াসুলসিলাতিশ শায়াতিন
রমজানকে কেন্দ্র করে শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। কি দিয়ে? শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে নেন। মানুষ আর শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করতে পারে না। তারপরও বলবে রমজান আসলে গুনাহ অল্প অল্প হয়, কি হয় না? মানুষ কম বেশি গুনাহ করে কি করে না? তারপরও কি কারণে গুনাহ হয়? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, মানুষ যখন গুনাহ করে শয়তানের ধোঁকায় পড়ে প্রথমে গুনাহ করে, গুনাহ করতে করতে ধীরে ধীরে তার অন্তরটা নফসে আম্মারা হয়ে যায়। পরবর্তী পরক্ষণে শয়তান আর তাকে ধোঁকা দেওয়ার দরকার হয় না, সে নিজের নফসে আম্মারার ধোঁকায় পড়ে সে গুনাহ করে, সে নিজের নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে। রমজানে তো শয়তানকে বন্দী করে দেওয়া হয়, কিন্তু যাদের গুনাহ হয় সেটা হলো নফসের ধোঁকার কারণে। যেমনি ভাবে ফ্যানের সুইচটা যদি বন্ধ করে দেওয়া হয়, আরো কিছুক্ষণ ফ্যানটা চলবে কিনা? আরো কিছুক্ষণ ফ্যানটা চলবে, এটা হলো আগের গতিটার কারণে। ঠিক তেমনি ভাবে গুনাহ করতে করতে অন্তরটা কালো হয়ে গিয়েছে, গুনাহের দিকে আমি অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছি। শয়তান এখন ধোঁকা না দিলেও আমি আমার নফসের ধোঁকার কারণে গুনাহ করতেছি, নফসের ধোঁকার কারণেও গুনাহ করি। 4 নাম্বার, রমজানে শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়। 5 নাম্বার, রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দুষ্ট যে জিন আছে, দুষ্ট জিনকেও শিকল দিয়ে আবদ্ধ করে নেন। দুষ্ট জিন মানুষকে ভয় দেখায়, মানুষকে গুনার দিকেও নিয়ে যায়, মানুষকে কুপ্ররোচনা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ তাআলা শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করেন, ওয়া মারাদাতুল জিন, এবং দুষ্ট জিনকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। দুষ্ট জিনও রমজানে আবদ্ধ থাকে। 6 নাম্বার, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা রহমতের দিকে, নেকির দিকে আগানোর দাওয়াত দিতে থাকে। আপনাকে ডাকতে থাকবে, কে আছো, নেকির দিকে আসো, গুনাহটা থেমে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়ুনাদি মুনাদিন, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল, কে আছো কল্যাণের দিকে অগ্রগামী, নেকির কাজ করতে চাও, নেক কাজ করতেছো, আরো বেশি আগে যাও। নেক কাজ কে করতেছো, আরো আগে যাও, আরো আগে যাও। যত নেক করবা আল্লাহ তাআলা তোমার নেক কাজ 1 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দিবেন। কে আছো নেকির কাজ করতেছো, আগে যাও, আল্লাহ তোমাকে সওয়াব বাড়িয়ে দিবেন। ওয়া বাগিয়াশ শাররি আকসির, ও গুনাহগার নাফরমান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে, কে আছো গুনাহগার নাফরমান, গুনাহ থেকে স্টপ হয়ে যাও, গুনাহ বন্ধ করে দাও। অনেক গুনাহ করেছো, এবারে ক্ষান্ত হয়ে যাও। আকসির, এই জায়গায় গুনাহ বন্ধ করে দাও। রহমতের রজনী, রহমতের মাস তোমার জন্য শুরু হয়ে গিয়েছে, নেকির কাজ তুমি শুরু করে দাও। মুহতারাম হাজিরিন, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা রহমতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। এই রমজানকে কেন্দ্র করে জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। রমজানকে কেন্দ্র করে শয়তানকে আল্লাহ তাআলা শিকল দিয়ে আবদ্ধ করে নেন। রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দুষ্ট জিনকে শিকল দিয়ে আবদ্ধ করে নেন। রমজানকে কেন্দ্র করে প্রথম রাত্রি থেকে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দিতে থাকে, নেকির কাজে কে আছো, এগিয়ে যাবা, আরো এগিয়ে যাও। গুনাহের ক্ষেত্রে কে আছো, এখনই গুনাহ বন্ধ করে দাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে। এই 6টা প্রস্তুতি আসমানে হয়। তো আমাদেরও কিছু প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? আমাদেরও দরকার আছে। আমাদের সর্বপ্রথম যে প্রস্তুতিটা হবে, আমাদের এই মুহূর্ত থেকে তওবা করে গুনাহ থেকে ফিরে নেকির কাজ শুরু করে দিতে হবে। নেকির কাজ শুরু করে দিতে হবে। এমন না আরে রমজানটা আসুক, প্রথম রাত্রে থেকে আমল করব না, এতদিন করি নাই, এই 1 সপ্তাহ না করলে তো আর কিছু হবে না। রমজান আসুক, রমজানটা শুরু হোক, ওই দিন থেকে করব, এমন যেন না হয়। বরং রমজানের প্রথম রাত্রি থেকে আমল যদি আপনার নিয়ত থাকে, তো এখন থেকেই শুরু করেন। আজকের এই জুমার নামাজ থেকেই শুরু করেন। নিয়ত করেন, আল্লাহ তওবা করেন, আল্লাহ অনেক নামাজ ছাড়ছি, আর ছাড়বো না। আল্লাহ তাআলা অনেক গুনাহ করছি, আর করব না। নিয়ত করেন এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করেন।
ওয়াদা করেন আর গুনাহ করবেন না। নিয়ত, একটা নিয়ত আমি আপনাকে শিখিয়ে দেই। আপনার ভিতরেও এই উপলব্ধিটা থাকা দরকার যে আপনাদের সকলের জন্য গুনাহ করার অনুমতি আছে। গুনাহ করার অনুমতি আছে। কিভাবে? মসজিদে বসে ধূমপান করতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ দেখতেছে নাকি? আল্লাহ দেখতেছে। মসজিদে বসে আপনি সুদের লেনদেন, জুয়া, তাস অথবা খারাপ একটা মেয়ের সাথে মসজিদে খারাপ কাজ করতে পারবেন? কারণ কারণ হলো এটা আল্লাহর ঘর, যদ্দূর আমরা বুঝি, তাই না? এখন যদি আল্লাহর ঘর হয়, এখানে আল্লাহ দেখেনি? মসজিদে যদি আমি গুনাহ করছি না, কারণ হলো আল্লাহ দেখতেছেন, আল্লাহর ঘর। আর আপনি যেই জায়গায় গুনাহটা করতেছেন, আপনার কামরায়, আপনার রুমে আপনি বসে যে খারাপ কাজ করতেছেন, ওটা আল্লাহর জমিন না, আল্লাহ আপনাকে সেখানে দেখেন না, তাই তো? তো জায়গা ভিন্ন হলো কেন?